যেভাবে ৭২-এর সংবিধানের ক্ষমতা কাঠামো একটা বাকশালের একটা পূর্ব অবস্থা ছিল, যেটার একটা পূর্ণতা পেয়েছে বাকশালে গিয়ে, সেটাই নতুন রূপে ফিরে ফিরে আসছে এবং এসেছে শেখ হাসিনার হাত থেকে। এই কথাগুলো বলার সময় কিন্তু আমরা কেউ কম বলিনি, বরং আরো বেশি করে বলেছেন সুব্রত দাও, আরো জোরে জোরে বলেছেন। আমরা নিদান এনেছিলাম, সমাধান এনেছিলাম যে রাষ্ট্র ব্যবস্থার মৌলিক পরিবর্তন ঘটাতে হবে, অর্থাৎ ক্ষমতা কাঠামো যেটা স্বৈরাচারী, যেটাকে ব্যবহার করে কর্তৃত্ববাদী ফাঁসিবাদী করা যায়, সেটা বদলে একটা সত্যিকার গণতান্ত্রিক, জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। এটাই নতুন বন্দোবস্ত। নতুন বন্দোবস্ত মানে এই দেশের ক্ষমতা রাজনীতি কিভাবে পরিচালিত, এবং সেটা যেহেতু সমস্ত আর্থ সামাজিক প্রেক্ষাপটকে, বুনদকে প্রভাবিত করে, সেইটা কিভাবে চলবে। কাজে এই জায়গাতে আমাদের ন্যূনতম যে ঐক্যের জায়গা এসেছিল যুগপৎ আন্দোলনে, আমরা একটা ঐক্য তৈরি করার চেষ্টা করেছি। আমরা এর মানে এই নয় যে আমরা সব বিষয়ে একমত হয়ে গেছি। আমরা ৩১ দফায় ঐক্যমত্য হওয়ার চেষ্টা করেছিলাম, সেখানেও আমাদের সবগুলো পয়েন্টে একমত হয়নি, যে কারণে আমাদের কিছু দ্বিমত সত্ত্বেও ৩১ দফা যার যার অবস্থান থেকে প্রকাশ করার সিদ্ধান্ত হয়েছিল, সেভাবে আমরা প্রকাশ করেছিলাম। কাজে এই যে ৩১ দফা ন্যূনতম, গণতন্ত্র মঞ্চের ৩১ দফা, বিএনপি ৩১ দফা, গণতন্ত্র মঞ্চ ২৮ তারিখ এটা প্রকাশ করেছিল, বিএনপি ২৯ তারিখ এটা প্রকাশ করেছিল। এই বিষয়গুলো আমাদের ইতিহাসের অংশ, এইগুলো আমাদের ঐক্যের ভিত্তি, এটা মনে রাখা দরকার। এবং সেইখানে আমাদের যতটুকু ঐক্য তৈরি হয়েছে সেটা যেমন গুরুত্বপূর্ণ, যতটুকু আবার পার্থক্য আছে সেটা অগুরুত্বপূর্ণ নয়। কারণ পার্থক্যকে বিলীন করে দিলে সবাই এক পার্টি হয়ে যাবে, আলাদা কিছু থাকবে না। পার্থক্য আছে, সেটাই গণতন্ত্র, এবং সেটা খুবই বাস্তব, এটা আমাদের স্বীকার করা দরকার। কাজেই এই যে ঐক্য এবং আমাদের পার্থক্য, এই দুইটা বিবেচনায় রেখে যদি আমরা আগাই, তারপরে আমরা যখন দেখি যে জুলাই আগস্টে এসে বাংলাদেশে এমন একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান তৈরি হয়েছে যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই। আমাদের দেশে ৫২ হয়েছে, ৬২ হয়েছে, আমাদের দেশে ৬৯-এর গণ অভ্যুত্থান হয়েছে, ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছে, ৯০ সালের গণ অভ্যুত্থান হয়েছে। কিন্তু যা ঘটেছে তা ৯০, এমনকি ৬৯-এর গণ অভ্যুত্থানকে ছাড়িয়েছে। ৭১-এর মুক্তিযুদ্ধ একটা ভিন্ন ঘটনা ছিল, একটা দীর্ঘস্থায়ী একটা রক্তক্ষয়ী সংগ্রাম ছিল। কিন্তু খালি হাতে একটা সশস্ত্র শক্তির মোকাবেলা, এবং প্রায় ৩ সপ্তাহ ধরে সেই মোকাবেলা, এবং সেই মোকাবেলায় আপনি একদিক থেকে গুলি, লেথাল বুলেট ব্যবহার করা হচ্ছে, হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে, আর তার মধ্যে নিরস্ত্র মানুষ ফাইট করছে, একের পর এক লাশ হচ্ছে, তারপরে লড়াই চলছে। এইটা মানে অভূতপূর্ব ঘটনা। সেই অভূতপূর্ব ঘটনায় আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বরা শুরু করেছেন, নেতৃত্ব দিয়েছেন, তাতে যুক্ত হয়েছে দেশের হাজার হাজার লক্ষ কোটি ছাত্ররা, দেশের হাজার লক্ষ কোটি শ্রমজীবী তরুণরা, এবং সমস্ত রাজনৈতিক দল ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা ছিল, তারা প্রত্যেকেই এই আন্দোলনকে কেবল অমনি করেননি, এই আন্দোলনকে সমস্তভাবে এর সাহায্য, এর দিক নির্দেশনার ভেতর থেকে এতে অংশগ্রহণ করা সমস্ত জনগণকে উদ্বুদ্ধ করার কাজটি করেছে। Enjoy the life, চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।